বর্তমান বাজার সিচুয়েশন বিবেচনা করে আপনি যদি একটা 25,000 টাকার আশেপাশের ফোন কিনতে চান এবং আপনি চাচ্ছেন এই 25,000 টাকা দিয়ে আপনি একটা অলরাউন্ডার ফোন কিনবেন। অলরাউন্ডার কেমন? আপনি বেস্ট কোয়ালিটির ডিসপ্লে চাচ্ছেন, বেস্ট কোয়ালিটির পারফরমেন্স চাচ্ছেন, বেস্ট কোয়ালিটির ক্যামেরা চাচ্ছেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো Realme Narzo 50 Pro এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে কি নাই? সব কিছুই আছে এবং একটি অলরাউন্ডার ফোন যেমনটা আপনি চাচ্ছেন। এই ফোনটিতে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে আছে, বেস্ট কোয়ালিটির ক্যামেরা আছে এবং পারফরমেন্সতে উড়াধুরা। তো ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিন। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলেই প্রথমে এই ফোনটির কালার আপনার নজরে আসবে, কারণ এই ফোনটি 3টি কালার লঞ্চ হয়েছে এবং 3টি অনেক গর্জিয়াস কালার। আপনার নজর কাড়বেই এই কালারগুলো। যদিও এই ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ডের, তারপরও এর কালার এবং সিম্পল ডিজাইনের কারণে ফোনটিকে অনেক প্রিমিয়াম করে তুলেছে এবং অনেক হ্যান্ডি একটা ফোন, ছোটোখাটো হালকা পাতলা একটা ফোন। এই ফোনটির ব্যাক প্যানেল দেখতে ম্যাট মনে হলেও আসলে এটা ম্যাট না। ব্যাক প্যানেলে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে এবং এই গ্লসি ফিনিশিংয়ের কারণে এই ফোনটিতে স্ক্র্যাচ এবং হাতের চাপ পড়ার চান্স খুব বেশি, যার কারণে ব্যাক কভার লাগিয়ে ইউজ করবেন। এই ফোনটির ক্যামেরা মডেলের কথা কি বলবো? এই ক্যামেরা মডেল এখন রিয়েলমির ফোনে বেশিরভাগ ফোনেই পাওয়া যাচ্ছে এবং যেহেতু ফোনটি ছোটোখাটো এবং হালকা পাতলা, যার কারণে এই ফোনটির ওয়েট 181 গ্রাম এবং থিকনেস 8 mm। এখন চলুন এই ফোনটির চারদিকে ঘুরে আসা যাক, দেখা যাক এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে কী দিয়েছে। ফোনটির ডান দিকে পাবেন শুধুমাত্র পাওয়ার বাটন, উপর দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, বাম দিকে পাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং সিম কার্ড স্লট। সিম কার্ড স্লট 2টি সিম একসাথে ইউজ করতে পারবেন, থাকছে না কোনো এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ডের অপশন। এবং নিচের দিকে পাবেন হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। সো এখানে রিয়েলমি ভালো কাজ করেছে, হেডফোন জ্যাক দিয়েছে। এখন তো হেডফোন জ্যাক মোটামুটি আলাদিনের চেরাগ হয়ে গেছে, খুঁজেও পাওয়া যায় না। সো এক্ষেত্রে ফোনটিকে স্লিম রেখেছে এবং হেডফোন জ্যাক দিয়েছে, খুবই ভালো কাজ করেছে এখানে রিয়েলমি। এই ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে 7-8 মাস আগে, কিন্তু এখন বাংলাদেশে এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং এই ফোনটির দাম মোটামুটি 25 থেকে 26,000 টাকার আশেপাশে। এই ফোনটি পাওয়া যাচ্ছে 6 জিবি র্যামে এবং 8 জিবি র্যামে, স্টোরেজ একটাই 128 জিবি। ফোনটিকে অলরাউন্ডার বলার পিছনের কারণ অবশ্যই এখন একটু বুঝতেছেন, আরও বুঝতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। এখন আসা যাক ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটাতে 16 মিলিয়ন কালার পাওয়া যাচ্ছে এবং 1000 নিট পিক ব্রাইটনেস, 411 পিপিআই ডেন্সিটি। প্রোটেকশন হিসেবে থাকছে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই প্রোটেকশন এর থেকেও বড় দামি ফোনেও কিন্তু পাওয়া যায় না। এবার আসা যাক ফোনটির ক্যামেরার দিকে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা বেস্ট কোয়ালিটির ছবি উঠাতে পারবেন ভালো লাইটিং কন্ডিশনে। তবে নাইট মোডে এই ফোনটি দিয়ে ছবি উঠালে নয়েজ টয়েজ একটু আসে। আর সামনে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে ভালো পোর্ট্রেট ছবি উঠানো যায় এবং বেস্ট কোয়ালিটির ছবি ওঠে কিন্তু 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। 2টি ক্যামেরা দিয়েই আপনারা 1080p 30 fps ভিডিও করতে পারবেন। আরও থাকছে প্যানোরামা মুড, HDR মুড। একটা ফোন অলরাউন্ডার হতে গেলে এর সবথেকে বেস্ট পার্ট হবে পারফরমেন্স। সো এই পারফরমেন্স এই ফোনটির অলরাউন্ডার হওয়ার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেন বলছে এই কথা? কারণ রিয়েলমি এখানে দিয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 920 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটা অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা গেমিংয়ের জন্য বেস্ট, এই বাজেটে বেস্ট এই বাজেট লেভেলে। এই প্রসেসর থাকার কারণে আপনারা এই ফোনটি দিয়ে ডে টু ডে টাস্ক তো অনায়াসে করতে পারবেন, কোনো প্যারা ছাড়া গেমিং করতে পারবেন, হেভি গেম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটি কিন্তু গরমও খুব কম হয়। এই ফোনটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালি G68 এবং এই ফোনটি আউট অফ দ্য বক্স পাবেন আপনারা অ্যান্ড্রয়েড 12, কিন্তু এখন এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট চলে এসেছে এবং রিয়েলমি UI 4.0 আপডেট চলে এসেছে। এত কিছু তো বললাম, এই ফোনটির ব্যাটারি নিয়ে এখনও কথা বলা হয়নি। এই ফোনটিতে 5000 mAh এর একটা বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটিকে পাওয়ার আপ করার জন্য 33 ওয়াটের চার্জার দিয়েছে রিয়েলমি এবং 50% চার্জ মাত্র আধা ঘন্টায় আপনারা করে ফেলতে পারবেন।
ব্যাটারি ব্যাকআপ উড়াধুরা, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারাই খেতে হবে না। এখানে মোটামুটি অ্যাভারেজ ইউজ করলে 1 থেকে 1.5 দিন আপনারা এখানে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং আপনারা যদি স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনারা এই ফোনটিতে 6 আওয়ার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো এখন বলেন ফোনটি আসলেই অলরাউন্ডার কিনা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।